হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ভিডিওর শুরুতেই তোমাদের জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। দুর্গা পুজো তো ভালোই কেটে গেল, আর আজকে লক্ষ্মী পুজোর দিন সারাদিন ভীষণ আনন্দ করব। দুঃখের বিষয় একটাই, আমি পুজো করতে পারছি না, আমার মেজো যা পুজো করছে, আর আমার বড় যাই যে বসে বসে দেখছে, আর আমার বৌমা বসে রয়েছে। তা চলো, যে পুজোর জোগাড়যন্ত্রী করেছে আমার যা, পুজো চলছে। আর এই যে আমার নাতিন এসে একটুখানি পোজ দিয়ে নিল, আর বাড়িতে তো সবাই রয়েছে। আজকে আমরা বেরিয়ে পড়েছি আমার একটা বোনের বাড়িতে যাব। তো চলো ভিডিওটা শুরু করলাম, সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। বাড়ি যাবে, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে, কিন্তু আজকে করবে আমার ছোটো বোনের বাড়ি। তার সাথে আমরা সবাই যাচ্ছি, সাথে রয়েছে পিসি আর পিসির মেয়ে খুশি, যাকে তোমরা সবসময় আমার ভিডিওতে দেখতে পাও। ওর সামনে রয়েছে, তোমাদের দেখাচ্ছি। চলো যাই। আর আজকে একটা নতুন জিনিসে আমি উঠবো, আমার ভীষণ ভালো লাগছে। নদী পার হতে হবে নৌকায় করে, নৌকা তো সেরকম বেশি ওঠা হয় না, আজকে সুযোগ পেয়েছি। চলো আমার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। টোটো গাড়ি থেকে নেমে পড়েছি। চলো এখন যাই, ঘাটে যাব। ঘাটে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই রাস্তায় আগে কখনো আসিনি, এই প্রথম আসলাম। চলো আমার সাথে সাথে তোমরাও দেখবে নতুন পথ, নতুন ঘাট। এই যে চলে এসেছি আমরা ঘাটের সামনে। দেখো কত নৌকা হয়ে যে আসছে, কি সুন্দর লাগছে দেখতে। বিকেলের সূর্যের কিরণ পড়েছে জলের মধ্যে, দেখো দারুণ। দেন আমরা স্কুলের সামনে বাড়ি। নৌকাতে যে আমার বোন, আমার পিসি ওই সাইডে রয়েছে। কত লোক হচ্ছে, কত গাড়ি, কত মোটরসাইকেল উঠেছে এর উপরে। নৌকা পার করে যে চলে আসলাম, ভীষণ ভালো লাগলো। একটু ভয়ও লাগছিল, কিন্তু তার সাথে সাথে অনেকটা আনন্দও লাগলো। অনেক দিন পরে আমি নৌকায় উঠেছি। এর আগে উঠেছিলাম বোনের বাড়ি গিয়েছিলাম মায়াপুরে, সে সময় নৌকা পার করেছিলাম। আর এই যে আজকে আসলাম, ভীষণ আনন্দ লাগছে। আর আমার বোন আর বেশি সামনে এগিয়ে গেছে। চলো এখন হয়তো টোটো আবার ধরতে হতে পারে, আমি সঠিক জানি না। এই বোনের বাড়ি আগে কখনো আসিনি, আজকেই ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো যাওয়া যাক। খেয়া পার করে আমরা আবার এই যে বাসে উঠে পড়েছি। আমি ভেবেছিলাম হয়তো টোটোতে করে যেতে হবে, কিন্তু কখনো আসিনি বলে যেন জানি না কিসে করে যেতে হবে। তো এসে দেখছি যে এখানে আবার বাসে উঠতে হয়েছে। যে বোন ফোন করছে ওই বোনের বাড়িতে,
ভগ্নিপতি দেখা যাক কোথায় আছে, একটু খবর নিয়ে দেখি। চলো বসে থাকি, বাস কখন ছাড়বে এখনো বলতে পারছি না। সিট পুরো ভরবে তারপরে বাস ছাড়বে। দেখো পেছনে একদম ফাঁকা রয়েছে সিট, সব গরম এই সিটগুলো সব ভরবে তারপরে হচ্ছে বাস ছাড়বে। বোনকে পাঠালাম মিষ্টি আনতে, যে ও গিয়েছে মিষ্টির দোকানে, নিয়ে আসো কী কী মিষ্টি আছে। আমি তো সামনে যাইনি, এই জন্য দেখতেও পাচ্ছি না। তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই কী কী মিষ্টি আছে এখানে। বোনের মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর ওই যে এখন আসছে, আর আমরা তো বাসে বসে রয়েছি। তা চলো যাই, গিয়ে দেখা যাক। নতুন বাড়িতে যাব, কেমন কি কিছুই জানি না। তাই চলো, ওই যে ও বাসে উঠে নিচ্ছে, আর আমি ওকে একটু ভিডিও তুলছি আর একটু হাসাহাসি করছি, যে সব কিছু প্রমাণ রেখে দিচ্ছি দেখ, এটা বলছিলাম। আর এই যে এখন পিসির সাথে ও একটু কি কথা বলছে না কি, পয়সা দিচ্ছে হয়তো, যাই হোক। তাই চলো যাওয়া যাক। দুই সাইডটা ভীষণ ভালো লাগছে, একটা নদীর মতন মানে রয়েছে জায়গা, আর সেখানে প্রচুর পাটকাঠি দাঁড় করানো রয়েছে। মানে গ্রামের পরিবেশ যেটা হয়, গ্রামের পরিবেশ দেখতে বেশ ভালোও লাগে। দুই সাইডে গাছপালা বেশি থাকে, জল থাকে, মানে পুকুর খাল নালা এই ধরনের জিনিসগুলো বেশি থাকে। দেখো কত পাট নাড়া রয়েছে। তাই এগুলোই একটু দেখতে দেখতে যাচ্ছি, আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি কেমন লাগছে তোমাদের এই পরিবেশটা। কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগছে, তাই আমি একটু ক্যামেরাবন্দি করছি। তাই চলো যাই, গিয়ে ওই বাড়িতে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। চলে এসেছি বোন বাড়িতে, আর এই যে বোনজির আমাদের দেখেই দেখো নারকেল ভাঙছে। কালকে তো লক্ষ্মী পুজো গেছে, নাড়ু বানিয়ে সব হয়তো খাওয়া হয়ে গেছে, যেটা নতুন করে আবার নারকেল ভাঙছে আমাদের জন্য। দেখা যাক ও নারকেল দিয়ে কি করে এখন। কেমন হয়েছে নারকেল পুর ভিতরে? কিন্তু ওই যে কেমন যেন একটু শনি খাওয়া বলে না, ওরকম শনিতে খায় না কিরকম যেন, সেরকম হয়ে গেছে। যাই হোক, চলো। আর আমার বোন এই যে এখন বাসন মাজছে, স্নান করেনি, এখনো 5টা বাজে, ও এখনো স্নান করেনি, স্নান করবে। এই যে ও বাসন মাজছে, দেখো স্নান করবে। আর এই যে ওদের বাড়ি। তো চলো বাড়িটা দেখতে এসেছি। আর এই যে তুলসীর মন্দির দেখো কত সুন্দর, গৌরনীতাই মন্দিরের মধ্যে পুরো সেট করা তুলসী গাছের সাথে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো কত সুন্দর পাতাবাহারি গাছ এখানে। বাবা, অনেক আগে ছোটবেলায় এই পাতাবাহারি গাছগুলো দেখেছিলাম, আর এখন এদের বাড়িতে দেখছি লাগানো রয়েছে। দেখো, তো চলো ওদের ঘরের ভিতরে যাই, তোমাদের দেখাই। আর কালকে তো পুজো করেছে সেটা বললাম, আর এই যে আলপনা দিয়েছে কত সুন্দর করে, দেখো কত সুন্দর করে গুছাই গাছাই রাখছে। তাও কার্তিক খালি দেখো কি সুন্দর করে আলপনা দিয়েছে এখানে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো ঠাকুরের আসলে কি সুন্দর একটা গোপাল ঠাকুর, ভীষণ সুন্দর লাগছে গোপাল ঠাকুরটা দেখতে। কত পুতুল দিয়ে সাজানো, দেখো হয়তো এক এক সময় এক এক মেলায় গিয়েছে, আর সেখান থেকে যে পুতুল নিয়ে এসেছে কিনে। আর এই যে এদের বাড়ি দেখো কত সুন্দর করে সাজানো গোছানো। পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, সেভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে পারে না, তার মধ্যে দিয়েও যতটা সাজানো গোছানো আছে ভীষণ ভালোই লাগছে দেখতে। দেখো, আর আমাদের সুন্দরী এই যে এই দেখো, আমরা আসতে না আসতেই নারকেল ভেঙে নারকেল কোরানো হয়ে যাচ্ছে। আমরা মুড়ি দিয়ে এখন খাবো। এর মধ্যে একটু চিনি দিবি, চিনি দিয়ে, তাই না? চিনি দিলে কিন্তু ভালো লাগে।
দিদি তাকান একটু এদিকে। বোনের বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর আমরা আবার এই যে ঘাটে চলে এসেছি। দেখো লাইট জ্বলছে, অন্ধকার রাত্রে এখন খেয়া পার হবো আমরা। এই প্রথম এত রাত্রে ঘাট পার করব। একটা দুঃখের বিষয় হচ্ছে আজকে এখানে রেস হয়েছিল নৌকার, কিন্তু আমরা সঠিক টাইমে এসে পৌঁছতে পারিনি বলে যেটা জানতেও পারিনি। তো চলো, এই যে নৌকা ছাড়বে এখন। দেখো সবাই দৌড়চ্ছে, এখনই ছেড়ে দেবে। নৌকাতে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, প্রচুর মানুষ হচ্ছে। আর এই যে আমার বোন রয়েছে এখানে, মুখ দেখা যাচ্ছে না। কিন্তু আমরা যদি দুপুরবেলা বেরোতে পারতাম তাহলে এখানে রেস হয়েছিল নৌকার, সেটা দেখতে পারতাম না, প্রতিযোগিতা হয়েছিল। এসে আমরা জানতে পারলাম এখানকার একটা বোনের কাছে। তা যাই হোক, চলো এখন আমরা ঘাট পার হই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। বিকেলবেলা তোমাদের সূর্য মামাকে দেখিয়েছিলাম আর এখন চাঁদ মামাকে দেখাচ্ছি। দেখো হালকা করে দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ। আর এই যে এখন আবার কত লোক হয়ে গেছে। এখন একটু ভিড় হবে, এটা স্বপ্ন না, স্বপ্ন ভিতরে আসো। বোন বাড়ি থেকে এই মাত্র যে বাড়ি আসলাম, এখনো ড্রেস চেঞ্জ করা হয়নি। আর আমার বর এই যে বসে রয়েছে আমার অপেক্ষায়, কখন বাড়ি আসবো। ফোন করে যাচ্ছে একটু পর পর যে কত দূর এসে পৌঁছালে। তো যাই হোক, বাড়ি এসেছি, বাড়ির মানুষ শান্তি, তাই তো? শান্তি তো বলছে হ্যাঁ। তো চলো এখন হাত মুখ ধোবো, ড্রেস চেঞ্জ করবো। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, রাত্রের খাওয়া দাওয়া করব, রুটি বানাবো। এখন দুপুরে রান্না করা সবজি রয়ে গেছে, আর রুটি করলে হয়ে যাবে। তাই চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। টাটা দাও, টাটা দাও।